বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে কিন্তু 22 রমজান চলছে। তো রমজানের উপলক্ষে কিন্তু এই যে রান্নাবাড়া করছি। আজকে এই যে 3টা বাজে কিন্তু রান্না বসিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করে নিলাম এখানে যে কক মুরগি, সেই মুরগিটা একটু কষানো হবে। আর একে একে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিলাম। আর আপনাদের রমজান মাসটা কেমন কাটছে? তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসটা তো খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আর এই যে রান্নাটা কিন্তু আমি সুন্দর করে পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে আজকে রান্নাটা করব। তারপরে যে টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে কিন্তু মশলাটা ঢেকে কষিয়ে তারপর মাংসটা আমি রান্না করে নিব। আর মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই কিন্তু 10 মিনিট আগেই আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আবার পরে আরেকটা ধোয়া দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। এতে করে মাংসটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর এই যে মাংসগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর অনেক দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও দেওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। তো এখন থেকে একটু নিয়মিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আপনারা সকলেই কিন্তু পাশে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার যে সকল আপু ভাইয়া আন্টি কমেন্টস করেন সুন্দর সুন্দর, তাদের জন্য কিন্তু অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আর আমার চ্যানেলটা কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে যেখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, এখানে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি যে হাতে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। তো একে একে সব মশলা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিলাম। আর এই যে বোম্বা মরিচগুলো, এগুলো কিন্তু আমার ছাদে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমি যে একটু বাড়তি হয়েছে আমি কিন্তু ছিঁড়ে নিয়ে আসলাম। আজকে আমি যে শুটকির সাথে রান্না করব, এখানে পটল আলু আর বেগুন দিয়ে আমি একটু লইট্টা শুটকি রান্না করব, একটু ঝাল ঝাল করে খেতে মন চাইলো। তারপর কষানোর পরে কিন্তু আমি যে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, এই ঝোলে কিন্তু রান্না হয়ে যাবে। আর এই ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর একটু শুকানোর পর তারপরে আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে দেব। তারপর মাংস রান্নার পরে কিন্তু আমি এই যে শুটকি রান্নাটা শুরু করে দিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ, শুটকি আর শুটকিটা আমি কিন্তু একটু সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লইট্টা শুটকিতে কিন্তু অনেক বালু থাকে। তারপরে যে শুটকি, পেঁয়াজ, তারপর লবণ আর টমেটোটা আমি একসাথে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কিন্তু আমি একে একে এখানে মশলা দিয়ে দেব। আর আদা রসুন পেস্ট কিন্তু আমি অল্প পরিমাণে দেব, যেহেতু শুটকি কিন্তু এমনিতেই ফ্লেভার। তারপর এই মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আর শুটকিটাও কিন্তু আমি এভাবে রান্না করে নিলে, আমি আজকে 2 আইটেমই রান্না করেছি। আর রমজান মাসে কিন্তু এমনিতে নানান আইটেম খাবার খাওয়ার পর কিন্তু ভাত খেতে ইচ্ছেই করে না। আর আমি এখানে কিন্তু বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ঝাল করেই রান্না করব। আর তরকারিটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বোম্বাই মরিচটা দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু এটা ঢেকে সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে নিব। আর এই যে বোম্বাই মরিচটা কিন্তু আমি দিয়ে দেব। তারপর কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে আসছে, আর একটু হবে রান্নাটা। তারপর কিন্তু আমি ইফতারের জন্য ফল টল কেটে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপুরা পাশে থাকবেন। আর এই যে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেল। এখানে শুটকি মাছটা কিন্তু আমি একটু পোড়া পোড়া করে রান্না করে নিয়েছি। আর এদিকে কিন্তু মাংস কষানো। আর এদিক দিয়ে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ফল, তারপরে এই যে বুট,
তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।